আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ। আজকে এই রকম একটা রৌদ্র উজ্জ্বল দিনে আপনাদের সাথে আমি একটা ভর্তা রেসিপি শেয়ার করছি। একদম ঝলমলে রোদের দিন বাড়াইছে, দিনটা খুব সুন্দর। তো চলেন এরকম দিনে একটা ভর্তা খাই। ভর্তাটা হলো বাদামের ভর্তা। বাদামটা আমি কিন্তু একটু গরম পানি দিয়ে সেদ্ধ করে দিয়েছি, খুব হালকা, একদম ভর্তার মতন না, মানে বাদামের যে একটা ডাঁটা ভাব থাকে সেটা চলে যাবে, একটু নরমও হবে। আর হাত দিয়ে এই চোচাগুলো যতটা পারি ফেলেছি, আপনি এই চোচা দিয়েও খেতে পারেন কিংবা বেছেও খেতে পারেন। আমি আজকে চোচা দিয়ে ভর্তা করব, তো যার জন্য আমি চোচাগুলো বেশি ফেলে দিইনি, একটু রেখে দিয়েছি। তো চলুন আগে একটা কড়াইয়ে তেল দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়েছি, দিলাম কয়েকটা রসুন কোয়া, একটুখানি পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ, জিরা। আপনি এটা চাইলে শুকনো মরিচ দিয়েও করতে পারেন, আমি এটা কাঁচা মরিচ দিয়ে করব একটু আলাদাভাবে, যার জন্য আমি এইভাবে নিয়েছি। পেঁয়াজ মরিচগুলো একটু নরম হয়ে আসলে অনেকটা নরম হয়ে আসছে, এখন আমি এই সেদ্ধ বাদামগুলো এর মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে জালটা কিন্তু মিডিয়ামে থাকবে, নইলে বাদাম পুড়ে যাবে। জালটা অবশ্যই মিডিয়ামে থাকবে, নইলে বাদাম পুড়ে যাবে, ভালো লাগবে না। সামান্য একটু লবণ দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়া, দিলাম একটু মশলা, জিরা ধনা পাঁচফোড়ন সব এক জায়গায় করা, আর দিলাম এখানে একটু শুকনো মরিচের গুঁড়া। এখন এটাকে হালকা আছে খুব ধীরে ধীরে আমি এটা ভেজে দেব, একটু সময় নিয়ে, এই ভাজাটা একটু সময় নিয়ে ভাজতে হবে। হয়ে গেছে, জালটা আমি বন্ধ করে দিছি, একটু সময় নিয়ে বেশ করে এরকম করে ভেজে নিয়েছি। এখন এটা যে কোনো ওয়েতে আপনারা ভর্তা করতে পারেন, এটা একদম মিহি পেস্ট হবে না, মানে একটু ছেঁড়া ছেঁড়া থাকবে। আমি এটা একদম শিল পাটায় পেস্ট করে নেব, পেস্ট করব না, মানে একটু ভাঙড়ি করব। আপনি ব্লেন্ডার কিংবা হামনদিস্তা তো করতে পারেন। ঠিক এই রকম করে আমি পেস্ট করে দেখাচ্ছি কেমন লাগছে। বাটাটার এই পর্যায়ে আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে এটা বেশ করে মেখে নিব। এটা কিন্তু মিহি হয়নি, একটু ছাড়া ছাড়া। এখন একটু সুন্দর করে হাত দিয়ে কাঁচা তেল দিয়ে পেস্ট করে নিতে হবে, মেখে নিতে হবে। তৈরি হয়ে গেল বাদামের ভর্তা। বাদামটা খুব স্বাস্থ্যসম্মত এবং ভর্তাটা খেলে কিন্তু বেশি রুচি আনে। আশা করি অন্য নিয়মে বাদামের এই ভর্তা আপনাদের আজকে খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে, করে খাবেন। আজ তবে এখানেই, দেখা হবে আবার কোনো এরকম সাধারণ রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।